হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, গরিবদের লিস্ট তোমরা যে আমাকে দিয়েছো, এটার মধ্যে প্রথম নামটা হলো তোমাদের আমির, তোমাদের গভর্নর হযরতে সাইদ বিন আমিরের নাম। আসলে কি তোমাদের আমির তোমাদের গরিব? উপস্থিত শ্রোতারা সবাই বলতেছে না, আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, আমাদের মধ্যে সবচেয়ে গরিব। ইনসাফ আছে বলে আমানতদারিতা ছিল, দেশের টাকা জনগণের টাকা জনগণেরই মনে করতো, নিজের মনে করতো না। কেন কেন? ইনসাফ ছিল। ইনসাফ যেখানে আছে সেখানে খিয়ানত হয় না, ইনসাফ যেখানে আছে সেখানে জুলুম হয় না, ইনসাফ যেখানে আছে সেখানে ওই ব্যক্তিদের অন্তরে থাকে কার ভয়। এটা শোনার পরে হযরত ওমর 100 স্বর্ণ মুদ্রার একটা থলি নিয়ে নিজের পক্ষ থেকে হাদিয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। সিওরতলি ইসলামী যুব কল্যাণ পরিষদকে আল্লাহ বিশ্বময় কবুল করেন, বলি আমিন। এই এলাকা, পার্শ্ববর্তী এলাকায় যত কবরস্থান আছে, দোয়া করি আজকের এই তাফসীর মাহফিল থেকে মুসাফির অবস্থায় আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মাসটার মধ্যে আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই সময়টার মধ্যে বসে আছি অত্যন্ত মূল্যবান একটি সময়। এজন্য আমরা মূল্যবান মাসে মূল্যবান সময়টাকে গভীর মনোযোগ দিয়ে কোরআন হাদিসের দামি দামি কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে ইখলাসের সাথে বলা শোনা, সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রাসূল রেখে যাচ্ছি। তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, রাসূল বলেছিলেন, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। নবীজি বলেছিলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো আমি রাসূলের সুন্নাহ। যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের উম্মতে মুহাম্মাদীর কখনোই পদস্খলন ঘটবে না, পথভ্রষ্ট তোমরা হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের পদস্খলনের কারণ কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি, পথভ্রষ্টতার কারণ কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি। ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ করেছেন কে? জুড়ে জুড়ে বলেন কে? ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ করেছেন আল্লাহ। এই কারণেই তো সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকসিতু, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। কেন কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় নীতি যারা প্রতিষ্ঠা করে, যারা ন্যায় বিচারক হয়, তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? সুনান তিরমিজির বর্ণনা 1379 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ইন্না হাব্বান নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি, মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন যে লোকটা
সবচেয়ে পছন্দের হবে। মানুষের মধ্যে থেকে সবচেয়ে আল্লাহর কাছে যেই লোকটা পছন্দের হবে, সবচেয়ে আল্লাহর কাছে যেই লোকটা মহাব্বতের হবে, ওয়াদানাহুম মিনহু মাজলিসান, নবীজি বলেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাদের বাসস্থান হবে। দুইটা বিষয় রাসূল এখানে বলেছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় যারা হবে, আল্লাহর কাছাকাছি যারা হবে, নবীজি বলেন ইমামুন আদিলুন, তারা হলো ওই সমস্ত লোক যারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে পছন্দের, আল্লাহর সবচেয়ে কাছে তারাই হবে ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে। ওয়াবগাদুন নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আবাদাহুম মিনহু মাজলিসা। নবীজি বলেন আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহর থেকে সবচেয়ে দূরে তারাই হবে ইমামুন জাইরুন, যারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করেনি, যারা ক্ষমতা পাওয়ার পরেও, সামর্থ্যবান থাকার পরেও যারা জুলুম করেছে, জুলুম যারা করেছে, ইনসাফ যারা করেনি, ওই জুলুমকারীরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, একাধিক হাদিসের কিতাবের মধ্যে যেই হাদিসটা বর্ণিত হয়েছে, ও পার্বত্য জেলা বান্দরবনের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, একাধিক হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটা বর্ণিত হয়েছে, নবীজি বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আলালের মা বোনেরা আমার, শুনেন শুনেন, কোন দিন আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবেন? যেই দিন এই মাটির জমিন আর মাটির জমিন থাকবে না, যেই দিন কোটি কোটি মাইল দূরের সূর্য আর দূরে থাকবে না, মাটির জমিন হয়ে যাবে তামার জমিন। কোটি কোটি মাইল দূরের সূর্যটা মানুষের কাছাকাছি, মাথার কাছাকাছি চলে আসবে। সূর্যের তাপের কারণে মস্তকগুলো টকবক করতে থাকবে, সূর্যের তাপের কারণে মস্তকগুলো টকবক করে করে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে মস্তক বের হতে থাকবে। সেই কঠিন দিনের মধ্যে কোনো কোনো মানুষ থাকবে হাঁটু পরিমাণ ঘামের মধ্যে, কোনো কোনো মানুষ থাকবে কোমর পর্যন্ত ঘামের মধ্যে। রাসূল বলেন কাহারো ঘাম হবে কাঁধ পর্যন্ত। সেই দিনে সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সেই দিন কঠিন একটা দিন, ময়দানে মাহশার সেই দিনের নাম। সেই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না, মা সন্তানের উপকারে আসবে না, সন্তান মা বাবার কোনো উপকারে আসবে না, নেতা কর্মীদের কোনো উপকারে আসবে না, কর্মীরাও নেতার কোনো উপকারে আসবে না, বক্তা মুসল্লিদের শ্রোতাদের কোনো উপকারে আসবে না, শ্রোতারাও বক্তাদের কোনো উপকারে আসবে না। ওই দিন, যেই দিন সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, অস্থিরতার পেরেশানির একটা ময়দান হলো ময়দানে মাহশার। ওই কি কঠিন দিনের মধ্যে কোনো এরকম সামিয়ানার ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, ভবনের ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। নবীজি বলেন আল্লাহর ওই আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। 1 নাম্বার যারা, তারা হলো ইমামুন আদিলুন, জমিনের মধ্যে যারা ইনসাফের বিচার করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর যে মানুষকে আল্লাহ ওই কঠিন দিনে ওনার আরশের নিচে জায়গা দিবেন,
একটু বুঝে শোনার চেষ্টা করেন। প্রথম প্রকার রসুল বলেন ইমামুন আদিলুন। তাহলে ইনসাফ কত গুরুত্ব, আদলের কত গুরুত্ব, ন্যায় নীতির কত গুরুত্ব এই হাদিস দ্বারা আর আয়াত দ্বারাই প্রমাণিত হয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে তিনটা বিষয়ের আদেশ করেছেন, তিনটা বিষয় থেকে আমাদেরকে নিষেধ করে আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছেন। আমি কি ওয়াজ করব? স্বয়ং আল্লাহই ওয়াজ করতেছেন। অত্যন্ত মশহুর আয়াত, আপনাদের অনেকের মুখস্থ। প্রত্যেক জুমার মসজিদে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবার শেষে আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে আদেশ করতেছেন, আদলের আদেশ। আদল কাকে বলা হয়? জাস্টিস, ন্যায় নীতি, সেটাকে বলা হয় আদল। আল্লাহ আমাদেরকে আদেশ করেন আদল, ইনসাফের আদেশ। আল্লাহ আমাদেরকে ইহসানের আদেশ করেন। আল্লাহ আমাদের নিকটতম আত্মীয়দেরকে তার হক দিয়ে দেওয়ার আদেশ করেন। আল্লাহ আমাদেরকে তিনটা বিষয় থেকে নিষেধ করেন, অশ্লীলতা, সব অপছন্দনীয় কাজ এবং সব ধরনের জুলুম থেকে। তিনটা বিষয়ের আদেশ আর তিনটা বিষয়ের নিষেধ করেছেন কে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোরআনের কোনো আয়াত যদি নাজিল নাও হতো, এই একটা আয়াতই যদি নাজিল হতো, তাহলেও পুরা গোটা জাতির কল্যাণের জন্য এই আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। তিনটা বিষয়ের আদেশের প্রথম বিষয়টাই হলো আদল, ন্যায় নীতি, ইনসাফ। এই ব্যাপারে আমাদেরকে আদেশ করতেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে ইনসাফ শিখিয়েছেন। ইনসাফ রাসূল প্রতিষ্ঠাও করেছেন। রাসূলের চেয়ে ইনসাফগার কোন ব্যক্তি আল্লাহর জমিনে আছে? বলেন, আছে? কেমন ন্যায় নীতি, ইনসাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। দুনিয়ার মধ্যে আমি আপনি আমরা সবাই কোনো না কোনো সময় বিচারকের পর্যায়ে চলে যাই। বিচারক মানে আদালতের বিচারক হওয়া এটাই নয়। কখনো কখনো আমার ঘরে আমার ওয়াইফ আর আমার মায়ের মধ্যে মনোমালিন্যতা হয়, সেই ক্ষেত্রেও আমরা অনেকে বিচারকের ভূমিকায় থাকি। দুই সন্তানের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা বিচারকের ভূমিকায় থাকি। ছোট থেকে ছোট জায়গা, ছোট থেকে ছোট স্তর, বড় থেকে বড় জায়গা, বড় থেকে বড় স্তরে যে যেই সময় বিচারকের ভূমিকায় থাকবে, সে যেন ইনসাফের বিচার করে, এই আদেশ করেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইনসাফ দেখিয়েছে। পরিবারে কেমন ইনসাফ করেছেন? একদিন আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা, পায়েস রান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। সম্পর্কতেও ওনারা সতীন হয়, আর সতীনের মধ্যে পরস্পরের মধ্যে একটু সামান্য বাজাবাজি থাকে, ঠিক কিনা বলে? আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়েস রান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়েস দেখে তিনি একটু রাগান্বিত হয়ে গেলেন। আপনার কেন আনতে হবে? আমি কি পায়েস রান্না করতে পারি না? আম্মা জান আয়েশা একটু রাগান্বিত হয়ে কিছু পায়েস হাতে নিয়ে ওনার মুখের মধ্যে ভরিয়ে দিলেন। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পায়েস রান্না করে নিয়ে গিয়েছিলাম আপনার বড় আদরের স্ত্রী আয়েশার কাছে।
উনি রাগান্বিত হয়ে পায়েস রাখলেন না, দেখেন আমার মুখের মধ্যে পায়েস বড়িয়ে দিয়েছে, এটার বিচার আমি চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা, সাউদা তোমার ব্যাপারে এমন অভিযোগ করেছে, অভিযোগ সত্য না মিথ্যা? আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ সত্য। কেন করেছো? কয় হুজুর, আমার তখন একটু মাথা গরম ছিল, রাগান্বিত ছিলাম, তাই করে ফেলেছি। রাসূল বলেছেন, না, তুমি যেমনটা করেছো শরীয়তের কেসাস হলো যে যতটুকু যার উপর অন্যায় ভাবে করবে সেও তার থেকে ততটুকু প্রতিশোধ নেবে। ইনসাফ এটা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তুমি একটু পায়েস নাও, নিয়ে আয়েশার গালে ভরায়া দাও। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পায়েস নিয়ে গালে ভরায়া দিলেন। এই দৃশ্য হওয়ার পরে আম্মা জান আয়েশা তিনি হেসে দিলেন। আম্মা জান আয়েশা হাসার পরে রাসূলও হেসে দিলেন। আসমানের মালিক আল্লাহও খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। ইনসাফ, ইনসাফ। পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে যিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ইনসাফের শিক্ষা যিনি দিয়েছেন, তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের মধ্যে চেহারা দেখে কোনো বিচার হতো না, পদ পদবি দেখে কোনো বিচার হতো না। টাকা পয়সা থাকলে আমাদের সমাজে ধনী ব্যক্তির বিচার একরকম, গরিবের বিচার আরেক রকম। ঠিক কিনা বলে? একই অপরাধী কিন্তু গরিবের বিচার কঠিন হয়। ধনী ব্যক্তি টাকা ছিটিয়ে তার বিচার সহজ করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো স্বজনপ্রীতি করতেন না। হাদিসের মধ্যে আসছে, মক্কা বিজয়ের পরে মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। কোরআনের শাস্তি হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে, চুরি করলে তাদের হাত কেটে দেওয়া এই বিধান কার? জোরে বলেন। আদেশ করেছেন কে? শরীয়তে নির্দিষ্ট একটা পরিমাণ আছে, ওই পরিমাণ চুরি করলে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই পরিমাণ নির্দিষ্ট করেছেন 10 দিরহাম। 10 দিরহাম পরিমাণ কোনো সম্পদ যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। এটা ইসলামী শরীয়তের শাস্তি। আহারে, যদি আমাদের এই বাংলাদেশে এই শাস্তির প্রচলন থাকতো, কার্যকারিতা থাকতো, দেশের কোটি কোটি টাকা নেতারা বাহিরে পাচার করতে পারতো না। কোটি 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 টাকা যে বাহিরে পাচার হয়, জনগণের টাকা নিজের টাকা মনে করে ব্যাংক ব্যালেন্স বাহিরে গড়ে যারা, এদের একটাকে যদি কোরআনের এই শাস্তির আওতায় এনে জনপ্রকাশ্যে যদি শাস্তি দেওয়া হতো, জনগণের হক, জনগণের টাকা, জনগণের সম্পদ চুরি করেছে, ধরা পড়েছে, ওর হাত কেটে দেওয়া হবে, পরের দিন থেকে সব চোরগুলো ভালো হয়ে যেত। ঠিক কিনা? চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, বিধান আল্লাহর। মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করেছে ফাতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাকে আনা হয়েছে। রাসূল বলতেছেন তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম পরস্পর বলাবলি শুরু করে দিলেন। আহারে, সম্ভ্রান্ত একটা বংশের মহিলা না বুঝে চুরি করে ফেলেছে। রাসূল যদি এখন এই মহিলার হাত কেটে দেয় তাহলে আমাদের সাথে মহিলার বংশীয় লোকের সাথে সম্পর্ক দূরত্ব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম পরস্পর আলোচনা করতেছিলেন, যদি রাসূল একটু বিচারটা হালকা করতেন, এই মহিলার ক্ষেত্রে যদি একটু বিচারটা যদি রাসূল অন্যরকম করতেন তাহলে ভালো হতো। তবে রাসূলের কাছে এই ব্যাপারে কে সুপারিশ করবে যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার বিচারটা আপনি একটু সহজ করেন, হালকা করেন? সাহাবায়ে কেরাম কেউ সাহস পায় না, কে রাসূলের কাছে অভিযোগ নিয়ে এই সুপারিশ নিয়ে যাবে?
সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিল রসুল যাকে বড় ভালোবাসেন, যাকে বড় মোহাব্বত করেন, যাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের ভালোবাসার ডিব্বা, যাকে বলা হয় রসুলের ভালোবাসার ডিব্বা, রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, রসুলের নাতি হযরতে উসামা। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন হারেসা রসুলের পালক পুত্র ছিলেন। তার ছেলে উসামাকে রসুল অনেক মহব্বত করতেন। আমাদের ওই সমস্ত অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, নাতির আদর নানা আর দাদার কাছে ফাতি ফাতি। ফাতি ফাতি মানে বুঝছেন, মানে অনেক বেশি। নাতির আদর ফাতি ফাতি। যারা এখানে নানা হয়েছেন, দাদা হয়েছেন, আপনারা বুঝবেন সন্তানের চেয়ে নাতির মহব্বত কম না বেশি? এই তো মাশাআল্লাহ। যারা বিয়েও করে নাই হারাও কিন্তু কইছে বেশি। আসলেই বাস্তবতা এটাই। যারা অভিজ্ঞতা সম্পূর্ণ তারাও জানে, যারা অভিজ্ঞতা সম্পূর্ণ না তারাও জানে যে সন্তানের চেয়ে নাতি নাতকরের মহব্বত দাদা দাদি নানা নানির কাছে বেশি, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসামাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আর নাতিরাও দাদারে নানারে অনেক সময় অনেক কিছু মনেও করে না। অনেক বড় ব্যক্তি তার সামনে যে মানুষ কথা বলতে ভয় করে, দেখবেন ওই ব্যক্তির নাতি তার কোলে উঠে দাড়ি টানাটানি করে, মাঝে মাঝে থাপ্পড়ও মারে, ঠিক কিনা? কত বড় ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে মানুষ কথা বলতে পারতেছে না, অথচ তার নাতি তার কোলে উঠে দাড়ি টানে একবার, থাপ্পড় দেয় আরেকবার। এই মহব্বত ভালোবাসা নাতি আর দাদার মধ্যে আছে কি নাই? সাহাবায়ে কেরাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসামা তুমি একটু রাসূলের কাছে গিয়ে মহিলার ব্যাপারে সুপারিশ করো, যাও। সবাই বলার পরে উসামাও সাহস করে রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে যখনই বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার হাত কাটার ব্যাপারে যদি একটু সহজ করতেন। এই কথাটা নাতির মুখ থেকে রসুল শোনার সাথে সাথে এত রাগান্বিত হলেন, হাদিসের মধ্যে আসছে রসুলের চেহারা পুরাটা লাল বর্ণের হয়ে যায়। নবীজি বললেন, না তাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ। এই উসামা, এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা, আল্লাহর বিধানের ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে তুমি আমার কাছে সুপারিশ করো, এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে? এত বড় স্পর্ধা তুমি কোথা থেকে পেলে? রসুল রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল বর্ণের হয়ে গেছে। রসুল বুঝিয়ে দিলেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি চলবে না। আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে কোনো চেহারা দেখে বিচার চলবে না। পাঁচতলায় বসবাসকারী ব্যক্তি অপরাধ করলে যেই বিচার, গাছতলায় বসবাসকারী ব্যক্তি অপরাধ করলে একই বিচার। ইনসাফ, এটাকে কি বলা হয়? ইনসাফ। এবার আল্লাহর নবী হযরতে উসামা সহ পৃথিবীর যত উম্মত আছে সকলকে রাসূল জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, যদি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি রসুল দেরি করব না, তার হাত কেটে দিব। তার মানে ইসলামের বিচারের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি চলে না। এই বিচারকে বলা হয় ইনসাফের বিচার, ন্যায় নিষ্ঠার বিচার। এই বিচারের আদেশ করেছেন কে? কথা সোনার অক্ষরে লিখিত আছে রসুলের সেই কথা, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লাকাতাআত, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি হাত কেটে দেব, কোনো দেরি করব না। তার মানে অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী। যত বড় নেতা হোক, নেত্রী হোক, যত বড় ব্যক্তি হোক, অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী, ঠিক কিনা? এটাই হলো কোরআনের বিধান, এটাই হলো কোরআনের শাসন। এক ইহুদি আর এক মুসলমান ঝগড়া লেগেছে। ইহুদি সত্য, মুসলমান সে এই ক্ষেত্রে মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে বিচার রায় দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন।
তার মানে নবীজি এখানে নিজের দলের লোক বলে স্বজনপ্রীতি করেননি। আর আজকে সমগ্র পৃথিবীর অবস্থা এটাই, অপর দলের লোক সামান্য কিছু করলে সেটা বড় হয়ে যায়, নিজের দলের লোক হত্যা করলেও সেটা মাছি মারার মতো মনে হয়, ঠিক কিনা? পৃথিবীর অবস্থা এটাই, স্বজনপ্রীতি আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিও আসছে, একজন মুসলমানও এসেছে। রাসূল যাচাই বাছাই করে দেখলেন ইহুদি সত্য, বিচার রায় দিয়ে দিলেন ইহুদির ব্যাপারে। মুসলমানের মনটা এবার খারাপ যে রাসূল আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, এই বিচারটা আমি আবার অন্য আদালতে আপিল করব। নাউজুবিল্লাহ বলেন, রাসূলের বিচার তার মন মতো হয়নি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কোনো মুসলমানের কাছে রাসূলের সিদ্ধান্ত যদি পছন্দ না হয়, সে কি মুসলমান নাকি মুনাফিক? মুনাফিক চলে গেল হযরত ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বলতেছে, ও ওমর, আমার সাথে এক ইহুদির একটা বিষয় নিয়ে ঝগড়া চলতেছে। রাসূলের কাছে গিয়েছিলাম, রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। আমার কাছে এই বিচারটা পছন্দের হচ্ছে না। যদি আপনি নতুন করে একটা বিচার দিয়ে দিতেন, রায় দিয়ে দিতেন, আর রাসূলকে যদি একটু সুপারিশ করতেন। হযরত ওমর তিনি তো বড়ই গরম মেজাজের সাহাবী ছিলেন। তিনি বললেন, তুমি একটু বসো। ঘরের ভিতরে গিয়ে একটা তরবারি এনে এক আঘাতে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়ে বলল, ওই মুসলমান থাকতে পারে না, রাসূলের বিচার যার কাছে পছন্দ লাগে না। মদিনার মধ্যে লোকজনের মুখে মুখে বলা বলি শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল, একজন মুসলমানকে ওমর হত্যা করে ফেলেছে। এই বিচার যখন রাসূলের কাছে আসলো, নবীজি চিন্তায় পড়ে গেলেন, কি করব। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হযরত ওমরের ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনার রবের কসম, আল্লাহ নিজেই নিজের নামের কসম করে বলেন, আপনার রবের কসম, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না যে ব্যক্তি আপনি বিচারের রায় দেওয়ার পরে আপনার বিচার যার কাছে পছন্দের হয় না, সে মুনাফিক। আর মুনাফিককে মুসলমান হত্যা করলে কিসাস হবে না। আল্লাহু আকবার। তাহলে ইনসাফ, ন্যায় নীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ, এবং জমিনে এটা প্রতিষ্ঠা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম দেখেছেন, ওনারাও জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী না বললেই নয়, তিনি কত বড় ইনসাফগার ব্যক্তি ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হলেন হযরতে ওমর, তখন মিশরের গভর্নর বানিয়ে পাঠানো হয়েছিল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মিশরের গভর্নর বানিয়ে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, আর রাষ্ট্রপ্রধান হলেন হযরতে ওমর। কিছুদিন পরে মিশরের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে। মিশরের এক মিশরি ছেলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওই গভর্নর যিনি ছিলেন হযরতে আমর ইবনুল আস, ওনার ছেলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় যখন মিশরের সাধারণ ছেলেটা সামনে চলে যায়, গভর্নরের ছেলের মনের ভিতরে এটা বড় কষ্ট লেগেছে।
আনাবনুল আকরমিন, আমি হলাম গভর্নরের ছেলে, আমার আগে তুমি চলে যাও, আমার আগে তুমি ফার্স্ট হয়ে যাও আর আমাকে সেকেন্ড বানিয়ে দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখন ওই মিশরীকে হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুক দ্বারা পিঠের মধ্যে একটা আঘাত করলো। মিশরের ওই ছেলের মনের মধ্যে বড় ব্যথার যন্ত্রণা, কার কাছে বিচার নিয়ে যাব? তার বাবাই তো মিশরের গভর্নর, অন্যায়ভাবে মিশরের গভর্নরের ছেলে আমার গায়ে আঘাত করেছে, এটার বিচার আমি চাই। কে বিচার করবে? বাবাই তো গভর্নর, বাবা কি আর ছেলের ব্যাপারে বিচার করবে? এই চিন্তা করে মিশরী মদিনায় চলে আসলো। মদিনায় এসে তৎকালীন রাষ্ট্রপ্রধান ছিলেন হযরতে ওমর, ওমরের কাছে বিচার দিলেন। হযরতে ওমর সাথে সাথে চিঠি লিখে মিশরে পাঠিয়ে দিলেন। মিশরের গভর্নর আমর ইবনুল আসকে বললেন, যে অবস্থায় আছো, যে অবস্থায়, যে হালতে আছো, এই অবস্থায় চলে আসো, বিচার করা হবে। রাষ্ট্রপ্রধান একটা দেশের গভর্নরের বিচার করবে সাধারণ এক মিশরী ছেলের অভিযোগে। আল্লাহু আকবার বলেন। ইনসাফ কাকে বলে? এই ইনসাফ সাহাবায়ে কেরাম কোথা থেকে শিখেছেন? রাসূলের থেকে শিখেছেন। ন্যায় নীতি, নৈতিকতা, আদল কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আসকে জমা করলেন, তার সাথে তার ছেলেও উপস্থিত। সাধারণ মিশরী সেও এবার উপস্থিত, জনগণ উপস্থিত। জনগণের সামনে মিশরীকে হযরতে ওমর বললেন, এই ছেলেই তো তোমার গায়ে আঘাত করেছে। বলে, হ্যাঁ। দাও, তুমি তোমার গায়ে যেভাবে আঘাত করেছে হুবহু এরকম একটা আঘাত তুমি তার গায়ে করো। মিশরী বলে, হুজুর যতটুকু হয়েছে আমি খুশি আছি, আঘাত করার দরকার নাই, আপনি যেটুকু করেছেন এতে আমি সন্তুষ্টি আছি। হযরত ওমর বললেন, এটা আমার কাছে আসার আগে তোমার সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আমার কাছে যেহেতু এসে পড়েছে, এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো টালবাহানা চলবে না। উমরের দরবারে বিচার, বিচার, বিচারের একটাই অপরাধীর পরিচয়, সে হলো অপরাধী। সে গভর্নরের ছেলে হোক বা গভর্নর হোক, কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলতেছেন, গভর্নরের ছেলেকে মারো। তখন এভাবে একটা আঘাত করা হলো সবার সামনে। চিন্তা করেন, বাবা গভর্নর, ছেলে অন্যায় করেছে, ছেলেকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। বাবার মাথা কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? বড় লজ্জিত হয়ে গেলেন হযরতে আমর ইবনুল আস, মিশরের গভর্নর তখন তিনি ছিলেন। হযরতে আমর ইবনুল আসকে এবার হযরত ওমর বলতেছেন, আয় আমর ইবনুল আস, এবারের মতো তোমাকে ছেড়ে দেওয়া হলো। ভবিষ্যতে যদি তোমার কোনো বেখেয়ালের কারণে, তোমার ক্ষমতার বলে তোমার ছেলে মানুষের উপর পাওয়ার খাটায়, আর সেই শাস্তির বিচার যদি আমার কাছে আসে, ছেলের আগে বাবার বিচার হবে। আল্লাহু আকবার বলে। ছেলের আগে কার বিচার হবে? বাবার বিচার হবে। কারণ অনেক সময় বাবার উস্কানিতে ছেলেরা লাই পেয়ে যায়, ঠিক কিনা? বাবার ক্ষমতা বলে অনেক সময় ছেলেরা বাবার ক্ষমতা প্রয়োগ করে, ভাইয়ের ক্ষমতা বলে ছোট ভাইয়েরা ক্ষমতা প্রয়োগ করে, নেতার ক্ষমতা বলে অনেক সময় তার অনুসারীরা ক্ষমতার অপব্যবহার করে, ঠিক কিনা? এজন্য হযরত ওমর বলে দিলেন, ভবিষ্যতে যদি এমন হয়, আগে ছেলের আগে তোমার বিচার হবে। এটাকে বলা হয় ইনসাফ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থার ঘটনা হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে কত সুন্দর সুন্দর ঘটনা। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইজন লোক এক ছেলেকে ধরে আনছে। দুইজন লোক এক ছেলেকে ধরে এনে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই যে এই যুবক ছেলেটা আমাদের বাবাকে হত্যা করেছে, আপনি তার বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে প্রশ্ন করলেন, যুবক, তুমি কি আসলেই তাদের বাবাকে হত্যা করেছো? যুবক বলে, হ্যাঁ করেছি, তবে ইচ্ছা করে না, ভুলবশত হত্যা করে ফেলেছি। কিভাবে হত্যা করেছো? কয়, তাদের বাবা বসা ছিল বাগানে, আমার একটা উট বাগানে প্রবেশ করে, তারপরে তাদের বাবা আমার উটের দিকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করেছে।
পাথরটা আমার উটের চোখের মধ্যে লেগে রক্তক্ষরণ করে আমার উটটা মারা গিয়েছে। রাগান্বিত হয়ে আমিও একটা পাথর মারছি। ওগো আমিরুল মুমিনিন, তাদের বাবাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না, কোনো ইচ্ছাই আমার ছিল না। আমার উটকে মেরে ফেলেছে। রাগের মাথায় একটা পাথর নিয়ে আমিও যখন নিক্ষেপ করেছি, তাদের বাবার মাথায় পাথর লেগে রক্তক্ষরণ হয়ে তাদের বাবাও মারা গিয়েছে। হযরত ওমর এবার বললেন ছেলেদেরকে, তোমরা কি চাও বলো। বলে আমাদের বাবার হত্যাকারীর ব্যাপারে কেসাস চাই, ক্ষমা করা যায় কিনা। কয় না, ক্ষমা করব না। হযরত ওমর বললেন ঠিক আছে, এটা তোমাদের অধিকার, তোমরা চাইলে কেসাস নিতে পারবে, চাইলে যদি ক্ষমা করে দাও ক্ষমাও করে দিতে পারবে। ছেলেরা বলে না, আমরা ক্ষমা করব না, আমাদের বাবার হত্যাকারীকে আমরাও হত্যা হোক সেটাই চাই। হযরত ওমর এবার যুবককে বললেন, যুবক, আল্লাহর খোদা কোরআনের বিধান হলো আন-নাফসু বিন-নাফস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। অন্যায়ভাবে হত্যা যারা করবে, নিরপরাধ মানুষকে হত্যা করলে কোরআনের বিধান হলো কেসাস স্বরূপ তাকেও হত্যা করা হবে। যদি বাংলার জমিনে এই বিধানটা কার্যকর থাকতো, প্রযোজ্য থাকতো, তাহলে আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাই এভাবে মৃত্যুবরণ করার প্রয়োজন হতো না। বাংলার জমিনে অপরাধীরা নিরপরাধ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বলে আমাদের হাদি ভাইয়ের মতো নিরপরাধ দেশ প্রেমিক মানুষগুলোকে এভাবে হত্যা করা হয়, ঠিক কিনা বলেন? কি অপরাধ করেছিল শহীদ শরীফ উসমান হাদি ভাই? কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল? দেশের পক্ষে কথা বলেছিল, জনগণের পক্ষে কথা বলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল। যে ইনসাফের আলোচনা করতেছে, ইনসাফের পক্ষে আওয়াজ তুলেছিল। ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই কারণেই তাকে এভাবে মরতে হলো। দুঃখজনক হলেও সত্য কথা এটা। এত প্রশাসন, এত বাহিনী থাকতে এখনো পর্যন্ত হাদি হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হয়নি, ঠিক কিনা বলেন? এই কথা কি বলা যায়? এই ব্যথা বলা যায় না? এই কষ্ট বলা যায় না? এমন কোন মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি যে হাদির জন্য সে চোখের পানি জড়ায়নি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই ছেলেটার জন্য চোখের পানি জড়িয়েছে, এখনো যান তার কবরের পাশে, রাতের গভীরেও পাওয়া যাবে 2-4 জন দাঁড়িয়ে দোয়া করে চোখের পানি জড়ায়। কিছুদিন আগে খুলনার মাহফিল শেষ করে রাত 3টা 3:30টায় আমি যখন যাচ্ছি ঢাকা হয়ে, তখন চিন্তা করলাম একটু হাদি ভাইয়ের জন্য দোয়া করে যাই। তখনও কবরস্থানের পাশে গিয়ে দেখি কিছু মানুষ দোয়া করতেছে, কান্না করতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, আপনার কি হয় হাদি ভাই? বলে হুজুর কিছুই না, রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো বন্ধন নেই, তারপরেও কেন এত মোহাব্বত? এই মোহাব্বত এমনি হয়নি, আল্লাহ এই মোহাব্বত মানুষের অন্তরে ঢেলে দিয়েছে, ঠিক কিনা? কেন? হাদি ভাই সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করতেছিল। আর এটাই যারা দেশ বিদ্বেষী, ইনসাফ বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যারা দেশের স্বাধীনতার বিদ্বেষী, তাদের কাছে এটা ভালো লাগেনি। তারা ভারতের পক্ষ হয়ে কোটি কোটি টাকা খরচ করে হাদি ভাইকে হত্যা করিয়েছে, ঠিক কিনা বলেন? বাস্তবতা যেটা, সত্য কথা। ভারতের বিরুদ্ধে কথা বলতে এখন অনেকে বলে হুজুর সাবধানে থাকেন, ভারতের বিরুদ্ধে এত কথা বললেন না। কেন? ভারতের বিরুদ্ধে যেই কথা বলে সে হয়তো গুম আর না হয় খুন। গুম হওয়ার যদি সম্ভাবনা থাকে গুম হব, খুন হওয়ার সম্ভাবনা থাকলে খুন হব, হত্যা করে দিবে, মেরে ফেলবে, আর কি করবে। কিন্তু যতদিন বেঁচে থাকবো সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে, বাংলার স্বাধীনতার পক্ষে কথা বলেই যাব, বলেন ঠিক কিনা? এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ, এই মাটি আমাদের মাটি। এই মাটির জন্য দেশপ্রেম অন্তরে থাকা, এটা ঈমানের একটা অংশ, ঠিক কিনা বলেন?
মরে তো যাবই। হাদি ভাই তো এই কথাই বলেছিল, মরবো তো একদিন। 500 বছর বেঁচে থেকে দেশের জন্য, জনগণের জন্য কিছুই করে গেলাম না, ইনসাফের জন্য, এই বাঁচার লাভ কি? যদি 500 বছর না বেঁচে 5 বছর বেঁচে দেশের জন্য, জনগণের জন্য, ইনসাফের পক্ষে কিছু করে যেতে পারি, ওই বাঁচাই হলো আসল বাঁচা। ঠিক কিনা বলেন? মরে না যারা শহীদ হয়, তারা মরে না, মরে না, মরে না। এক হাদি মৃত্যুবরণ করেছে, বাংলার যেই প্রান্তেই যাই না কেন তরুণ যুবকেরা স্লোগান তুলেছে, আমি কে তুমি কে, বলে হাদি হাদি। ঠিক কিনা? তরুণ যুবকেদের এখন স্লোগান হয়েছে। সত্যের জন্য, ইনসাফের জন্য কিভাবে লড়তে হবে, এই লড়াই শিখিয়ে দিয়েছে আমাদের আবু সাইদ। জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে বুলেটের সামনে বুক পেতে দিতে হবে, দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য কিভাবে কাজ করতে হবে, ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হবে, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে মুগ্ধ, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমাদের হাদি। ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইদেরকে বলবো, ইনসাফের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন। আপনার শত্রু থাকবেই, শত্রু আপনার হবেই। নবীজি ইনসাফের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন। রাসূলের কি দুশমন ছিল না? কথা বলেন, ছিল না? তাহলে ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো আমরা। দলমত নির্বিশেষে আমরা সবাই ইসলামের পক্ষে। ঠিক কিনা বলেন? আমরা সবাই ইনসাফের পক্ষে। আর ইনসাফ, আদল, এর বিপরীত শব্দই হলো জুলুম। আমরা ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। আমরা ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। ইনশাআল্লাহ বাংলাদেশে ইনসাফ, ইসলাম প্রতিষ্ঠিত হবে, জুলুম, জালেমরা বিতাড়িত হবে। ঠিক কিনা বলে? এই যে এইভাবে সিয়রতলী ইসলামী যুব কল্যাণ পরিষদের যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে, পরিশ্রম করে, কষ্ট করে কোরআনের এইভাবে মাহফিল সাজানো, গভীর থেকে গভীর রাত পর্যন্ত শীতের রজনীতে এইভাবে বসে থাকা, কোরআনের আলোচনা এভাবে শোনা, এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি আছে? কোরআনের বাংলাদেশ হোক, এই ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আমি এখানে যা বলতেছি কোনো রাজনৈতিক কথা নয়, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। ইনসাফের হুকুম করেছেন কে? আদলের হুকুম করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে বললেন, যুবক, কিসাস স্বরূপ তোমাকে এখন হত্যা করা হবে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা? যুবক এবার হযরত ওমরকে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার একটা ছোট্ট ভাই আছে, আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট ভাইয়ের কিছু সম্পদ আমার কাছে আমানত হিসাবে আছে, মাটির নিচে পুঁতে রেখেছি। আমার যদি মৃত্যু হয়ে যায়, কেউ তো এই সম্পদের ব্যাপারে জানবে না। ভাইয়ের আমানতের হেফাজত করার জন্য আমাকে 3 দিনের সময় দেন। বাড়িতে গিয়ে আমার ছোট ভাইয়ের সম্পদ তার কাছে বুঝিয়ে দিয়ে আবার আমি চলে আসব। হযরত ওমর বললেন, এভাবে তো তোমাকে ছাড়া যাবে না, তোমার পক্ষ থেকে একজন জিম্মাদার হতে হবে। হযরতে ওমর এটা বলার পরে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম বসা ছিল। মুসলমান যুবক দাঁড়িয়ে বলতেছেন, ও ভাই, আমিও তোমাদের একজন মুসলমান ভাই, বড় বিপদে পড়েছি। আমানতের হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য বাড়িতে যেতে হবে। ফাঁসির একজন আসামি, 3 দিনের সময় আমাকে দিতে হবে, সুযোগ দিতে হবে। এই 3 দিনের জন্য আবার কোন মুসলমান ভাই আমার জিম্মাদার হবে? জিম্মাদার হওয়া কিন্তু এখানে এত সহজ বিষয় নয়। এই লোকটা যদি 3 দিনের মধ্যে চলে আসে তাহলে তো আসলোই, আর যদি না আসে তাহলে যে জিম্মাদার হবে তার জায়গায় তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এটা শোনার পরে অনেকের মাথা নিচের দিকে চলে গেল। পিছন দিক দিয়ে একজন সাহাবী হাত উত্তোলন করলেন। উনি আর কেউ না, রাসূলের বড় প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিম্মাদার হয়ে গেলেন আর বললেন, যান ভাই, আপনি আপনার বাড়িতে যান, 3 দিনের সময় আপনাকে দেওয়া হলো, যান, আপনি চলে যান।
তৃতীয় দিন চলে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখনো ওই ছেলেটা আসে না। হযরত ওমর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে লোক পাঠিয়ে দিলেন, যাও আবু যরকে ধরে নিয়ে আস। সিদ্ধান্ত অনুযায়ী, রায় অনুযায়ী ওই লোকটা না আসলে, যুবক না আসলে হযরতে আবু যরকে তার জায়গায় ফাঁসিতে ঝুলানো হবে। সাহাবায়ে কেরাম বড়ই চিন্তিত, হযরতে ওমর চিন্তায় পড়ে গেলেন। কি করার, কিছুই তো করার নেই। ইনসাফের বিচার, এটাই তো বিচার, এটাই বিচার, এটাই বিচার। সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, উপস্থিত যিনারা ছিলেন সবাই বড় আতঙ্কিত। হযরতে আবু যর গিফারি তিনি কোনো ধরনের কোনো আতঙ্কিত না, স্বাভাবিক অবস্থায় আছে। একটু পরে সবাই তাকিয়ে দেখলো, দূর থেকে ওই যুবকের আসার একটা আলামত দেখা যায়। যুবক কাছে আসার পরে সবাই বুঝতে পারলো এটাই সেই যুবক। এবার উপস্থিত সবার সামনে হযরত ওমর যুবককে প্রশ্ন করলো, যুবক, ও যুবক, তোমার সাথে তো কোনো লোক পাঠানো হয়েছিল না, তোমার বাড়িও তো আমরা চিনতাম না, তুমি তো পারতে না আসতে, তুমি তো জানো এখানে আসলে নিশ্চিত তোমার ফাঁসি হবে, তাহলেও কেন এখানে আসলে? তুমি তো পারতে এখানে না আসার, কিন্তু আসলে কেন? এবার রাসূলের যুবক সাহাবী বলে, ওগো আমিরুল মুমিনিন, আজকে যদি আমি না আসি তাহলে মানুষ বলা বলি করবে, অমুসলিমরা বলা বলি করবে। মুসলমান জবান দিয়ে জবানের হেফাজত করে না, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ করে, মুসলমানদের বদনাম হবে। আমার জীবন যাবে যা, কিন্তু মুসলমানের চরিত্রে কোনো আঘাত না আসুক। হযরত আবু যর গিফারিকে হযরত ওমর প্রশ্ন করলেন, আবু যর গিফারি, আপনি এই লোকটার জিম্মাদার হয়ে গেলেন, যদি না আসতো নিশ্চিত আপনাকে ফাঁসিতে ঝোলানো হতো, আপনি কেন তার জিম্মাদার হলেন? হযরত আবু যর গিফারি বলেন, ওগো আমিরুল মুমিনিন, যদি আমি তার জিম্মাদার না হতাম তাহলে অমুসলিমরা বলা বলি করতো, মুসলমান একজন বিপদে পড়ে সাহায্য চাইলে অপর সাহায্য করে না, জীবন যাবে যা, তারপরেও যেন মানুষ এটা বলতে পারে মুসলমানের বিপদে মুসলমান এগিয়ে আসে। এবার ওই দুই যুবক যাদের বাবাকে হত্যা করা হয়েছিল, সেই যুবক এই দৃশ্য দেখে দুইজন যুবক হযরত ওমরকে বলে, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একজন যদি ওয়াদা রক্ষার জন্য, মুসলমানদের চরিত্রের ওয়াদা মুসলমান রক্ষা করে এটা বোঝানোর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে, আরেকজন যদি মুসলমানকে সাহায্য করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে, আমরা দুই ভাইও বাবার হত্যাকারীকে যেহেতু বলে হত্যা করেছে, আমরাও মাফ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহু আকবার। যেখানে ইনসাফ আছে সেখানে জুলুমের কোনো স্থান হয় না, যেখানে ইনসাফ সেখানে শান্তি, সুখ, সমৃদ্ধি, ঠিক কিনা বলে? এটার নামই হলো ইসলাম, এটার নামই ইসলাম, আর এটার নামই হলো মুসলমানের আখলাক, চরিত্র। ন্যায় নীতি, ইনসাফ, এটা মুসলমানের জন্য, মুসলমানদের জন্য বড় জরুরি। এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি হবে? মানুষ আমানতদার হয়ে যাবে, তার দ্বারা খেয়ানত হবে না, জীবন যাবে কিন্তু খেয়ানত করবে না, ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানিয়ে পাঠাইছেন সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, হিমস শহরের গভর্নর। বর্তমানে যেমন বাংলাদেশের জন্য চট্টগ্রাম এটা একটা ব্যবসায়িক বাণিজ্যিক জেলা, ঠিক কিনা বলেন? এটা বাণিজ্যিক জেলা না আপনাদের চট্টগ্রাম? তো তৎকালীন হিমস ছিল, এটা তৎকালীন পৃথিবীর জন্য একটা বাণিজ্যিক শহর। আচ্ছা, যেই শহরে টাকা পয়সা লেনদেন আদান প্রদান বেশি হয়, ওই শহরের যারা দায়িত্বশীল তাদেরও তো পয়সা করি একটু বেশিই থাকে, কথা কয় না? তো হিমস শহরের গভর্নর বানিয়ে পাঠাইছেন হযরতে সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। কিছুদিন পরে হিমস শহর থেকে কিছু মানুষ আসছে হযরত ওমরের কাছে, আয়েশা বলতেছে যে আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে সাহায্য করেন, অনেক মানুষ অসহায়, গরিব, অসহায়ত্বের মধ্যে আছে, সাহায্য করেন।
হযরত ওমর বললেন, ঠিক আছে, তাদের লিস্ট দাও আমার কাছে, যারা গরিব তাদের লিস্ট দাও, তোমাদের শহরে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে সাহায্য করা হোক। লিস্ট দেওয়া হলো। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে প্রথম যে নামটা, 100 জনের লিস্ট। কত জনের লিস্ট? 100 জনের লিস্ট। লিস্ট দেওয়ার পরে প্রথম যে নামটা, এটা দেখে হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। প্রথম নামটা জিনার ছিল, উনি আর কেউ না, উনি তৎকালীন হিমসের গভর্নর, রানিং গভর্নর। হিমস এত একটা বাণিজ্যিক শহর হওয়া সত্ত্বেও ওই শহরের গভর্নর। গরিবদের যে লিস্ট করা হয়েছে, ওই লিস্টের সবচেয়ে প্রথম তার নাম। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, গরিবদের লিস্ট তোমরা যে আমাকে দিয়েছো, এটার মধ্যে প্রথম নামটা হলো তোমাদের আমির, তোমাদের গভর্নর হযরতে সাইদ বিন আমিরের নাম। আসলে কি তোমাদের আমির তোমাদের গরিব? উপস্থিত শ্রোতারা সবাই বলতেছে, না আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, আমাদের মধ্যে সবচেয়ে গরিব। ইনসাফ আছে বলে আমানতদারিতা ছিল, দেশের টাকা, জনগণের টাকা জনগণেরই মনে করতো, নিজের মনে করতো না। কেন কেন? ইনসাফ ছিল। ইনসাফ যেখানে আছে সেখানে খিয়ানত হয় না, ইনসাফ যেখানে আছে সেখানে জুলুম হয় না, ইনসাফ যেখানে আছে সেখানে ওই ব্যক্তিদের অন্তরে থাকে কার ভয়। এটা শোনার পরে হযরত ওমর 100 স্বর্ণ মুদ্রার একটা থলি নিয়ে নিজের পক্ষ থেকে হাদিয়া পাঠিয়ে দিলেন। খাদেমকে বললেন, যাও যাও সাইদ বিন আমিরকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দাও। 100 স্বর্ণ মুদ্রা হযরত ওমরের পক্ষ থেকে হাদিয়া পাওয়ার পরে আমি হলে কি করতাম? আমি হলে বড় খুশি হতাম। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি একজন এমপি, আমার কাছে হাদিয়া আসছে, আমি তো বড় খুশি হতাম। হযরতে সাইদ বিন আমির আল জুমাহি 100 স্বর্ণ মুদ্রার থলে হাদিয়া পেয়ে জোরে জোরে কান্না শুরু করে দিলেন, আর বলতে লাগলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমরা কখন পড়ি? যখন কোনো দুর্ঘটনা শুনি, যখন কোনো বিপদের সংবাদ শুনি, জুড়ে ইন্না লিল্লাহ পড়লেন। ভিতর থেকে ওনার স্ত্রী দৌড়ে এসে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, কি হয়েছে? এত জোরে জোরে ইন্না লিল্লাহ পড়তেছেন, মুসলমানরা কোনো যুদ্ধে গিয়ে কি শহীদ হয়েছে? হযরতে সাইদ বিন আমির আল জুমাহি বললেন, বালিল আমরু আযমু মিন যালিকা। ওগো স্ত্রী, বিষয়টা এর চেয়ে আরো মারাত্মক। তাহলে এর চেয়ে আর মারাত্মক কি? হযরতে ওমর কি ইন্তেকাল করেছে? সাইদ বিন আমির আল জুমাহি বলেন, বালিল আমরু আযমু মিন যালিকা, বিষয়টা আরো বড় মারাত্মক। স্ত্রী এবার রাগান্বিত হয়ে গেলেন, মুসলমান শহীদ হয়নি, উমরেরও ইন্তেকাল হয়নি, তাহলে কি এমন ঘটনা ঘটে গেল আপনি এত জোরে ইন্না লিল্লাহ পড়লেন? হযরতে সাইদ বিন আমির আল জুমাহি উনি চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে বলতেছেন, উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিহলাকি আখিরাতি, আমার আখিরাত নষ্ট করে দেওয়ার জন্য দুনিয়া হয়তো আমার ভিতরে ঢুকে গিয়েছে। হযরতে সাইদ বিন আমির চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, 100 স্বর্ণ মুদ্রা এই যে আমার কাছে আসছে, কি করব? এগুলো যদি এভাবে রেখে আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ যদি প্রশ্ন করে 100 স্বর্ণ মুদ্রা দান করতে পারলা না, তোমার রাজ্যে কত গরিব মানুষ ছিল, তাহলে কি উত্তর দিব? এই 100 স্বর্ণ মুদ্রার টেনশনে আমি কান্না শুরু করে দিয়েছি। কেমন উল্টা হয়ে গেল! তাদের কাছে টাকা আসলে তাদের টেনশন বেড়ে যেত, আর আমাদের টাকা না আসলে টেনশন বাড়ে। ঠিক কিনা বলেন? তাদের কাছে সামনে সুযোগ সুবিধা আসলে তারা মনে করত দুনিয়া হয়তো আমার ভিতরে ঢুকে যাচ্ছে, আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। কি করার? স্বামী আপনি বলেন, আপনার জন্য কি করব? স্ত্রীকে এবার বলতেছেন, তুমি একটু এই সবগুলো গরিবদের মাঝে দান করে দাও। আল্লাহু আকবার। আমাদের বর্তমান জমানার যদি আমাদের 2-4 জনের যা ঘরের ঘরওয়ালি আছে যদি এমন থাকতো, তাহলে কইতো 50টা রেখে দিলাম, বাহির আপনার যা ইচ্ছা তা করেন না।
ফুলাফান আছে, ঘরে সংসার আছে, বাজার সদাই আছে, লাগবো না? সব খালি দিয়ে দিলে হইব? আমাদের সমাজের এমনও কিছু মা বোন আছে ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা করতে যায় নিজের শ্বশুর শাশুড়ির খাবার দেখতে পারে না। কথা বলেন আছে কি নাই? আর কত দিবা, আর কত খাওয়াইবা? ছেলে মেয়ে আছে, আঙ্গর ভবিষ্যৎ আছে না? যারা এই সমস্ত চিন্তা করে এরা যখন মা হয়, বাবা হয়, এদের সন্তানাদি এদেরকে বাক্কা বলে দেয় না। ঠিক কিনা বলেন? কথা যেহেতু চলে এসেছে, একটা কথা বলে যায়। ও আমার বান্দরবনের যুবক তরুণ ভাইয়েরা, যাদের বাবা আছে, মা আছে, যেহেতু কথাটা চলে আসছে, আপনাদেরকে বলে যায়, মাকে বাবাকে বুঝা মনে করবেন না, কষ্ট দিয়েন না। মা বাবা যদি খুশি থাকে, আসমানের মালিক আল্লাহ খুশি। মা বাবা যদি নারাজ হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তিনিও নারাজ। যাদের আছে আপনারা কদর করেন, নিয়ামত মনে করেন, কষ্ট দিয়েন না, মা বাবার মনে ব্যথা দিয়েন না। একটা সময় আসবে, থাকবে না বাবা, থাকবে না মা, তখন শুধু আফসোস হবে। এখানে তো অনেকের বাবা নাই, অনেকের মা নাই। এই যে মাহফিলের সভাপতি জনাব মিজানুর রহমান ভাই, ওনারও তো বাবা নাই, আমারও বাবা নাই, আর অনেকের বাবা নাই জানি, অনেকের মা নাই। বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, এটা কত কষ্টের একটা সন্তানই জানে। আমিও তো আতিকুর রহমান সিরাজি আগে বয়ানে বয়ানে বলতাম, বাবা হারানোর কষ্ট, মা হারানোর কষ্ট কত বেশি, কিন্তু আমি আগে এটা অনুভব করতাম না, আমি এখন অনুভব করি। আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 2টা মাস ধরে আমি বুঝতেছি বাবা না থাকা, মা না থাকা কি কষ্টে। আমি আগে বুঝতাম না বাবা না থাকা কত কষ্টের হয়, এটা আমি আগে বুঝতাম না। 2 মাস ধরে এটা আমি অনুভব করতেছি, বাবা না থাকা কি কষ্টের। নিজের হাতে আমার বাবাকে আমি গোসল দিয়েছি, নিজের হাতে। ইহরামের কাপড়, আমি উমরা করে এসেছিলাম, কাপড়টা রেখে দিয়েছিলাম। উমরা করে আসার পরে আমার ইহরামের কাপড় দেখে আমার বাবা বলেছিল, বাজার ইহরামের কাপড়টা রেখে দাও। আমি, বাবা মারা গেলে আমাকে কাফনের কাপড় হিসেবে কাপড়টা তুমি পরাইয়া দিবা। বেশি দিন আগে নয়, 4 মাস আগে বাবা এই কথা বলেছিল। আমি বুঝতেও পারি না যে বাবা এত তাড়াতাড়ি চলে যাবে। বাবাকে শেষ দেখা আমি দেখতে পারিনি। আমি মাহফিলে বয়ান করতেছিলাম, আমার বাবার ইন্তেকাল হওয়ার সময় সামান্য অসুস্থতা ছিল। বয়ানের পরে আমি বাবার জন্য মোনাজাতে দোয়াও করেছি। মোনাজাত শেষ করার পরে আমার এক ভাগিনা এসে আমাকে কানে কানে বলতেছে, মামা নানা আর দুনিয়াতে নাই। নিজের হাতেই বাবাকে গোসল দিলাম। এ পর্যন্ত কোনো মাইয়াতকে আমি গোসল দেইনি, আমার ভয় লাগতো। কোনো মাইয়াতকে আমি কাফনের কাপড় পরাই নাই, আমার ভয় লাগতো। বাবাকে গোসল দিলাম, কাফনের কাপড় পরালাম, নিজের কাঁধে বাবার লাশ বহন করে বুঝতে পারলাম বাবার লাশ বহন করা সন্তানের জন্য কত কষ্টে। নিজের হাতে বাবার লাশটা কবরে রাখলাম। 2টা মাস হয়ে গেল, প্রতিদিন বাবাকে স্মরণ করি। এই যে এত দূরে আসলাম, গতকালকেও যখন ফ্লাইটে করে আমি কক্সবাজার আসি, বিমানে বসার পরে আমি কান্না করে দিয়েছি। আমার পাশে বসা এক লোক প্রশ্ন করে, হুজুর কি হয়েছে? আমি বললাম, ভাই আমার বাবার কথা মনে পড়েছে। বাবা থাকলে আমাকে 3-4 বার ফোন দিত। দূরে কোথাও মাহফিলে গেলে বাবা ফোন দিয়ে বলতো, বাজার কোথায় আছো, সাবধানে যাইও, সতর্ক থাইকো। আজকে কত দূরে আসলাম, বাবা তো আমাকে আর ফোন দেয় না। কত দূর দূরান্তে যাই, বাবা তো আমাকে ফোন দিয়ে আর বাজার বলে আমাকে সম্বোধন করে না। এখানে বয়ান করতেছি, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, আমার চোখ বাবাজিদের কাছে পড়ে গেলে আমার কষ্ট লাগতেছে। মনে হয় আমার বাবাও বসে আছে। আমার এলাকায় আমি যত বয়ান করতাম, আমার বাবা ঠিক আমার সামনে বসে থাকতো আর কান্না করতো। যত রাতই হোক না কেন, বাড়িতে যাওয়ার পর
ঘুম থেকে উঠে বাবা বলতো, বাজান তুমি আসছো? আল্লাহর কসম করে বলি, বাবার মুখে বাজান ডাক শোনার পরে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। এখন আর কেউ বাজান বলে ডাকে না, বাবা বলে ডাকে না। ফোন করে কেউ আর খোঁজ খবর নেয় না। পৃথিবীতে সন্তানের জন্য মা বাবার চেয়ে আপন কেউ আর হয় না। ঠিক কিনা বলেন? কথা যেহেতু আসছে, আমি এটা বলার আমার তো বিষয় না, যেহেতু আসছে কথাটা বলে দিয়ে গেলাম। যত দিন যাচ্ছে তত মা বাবার কদর সন্তানাদির দিলে কমতেছে। ঠিক কিনা বলেন? যত দিন যাচ্ছে তত সন্তানাদি মা বাবার সাথে খারাপ আচরণ করতেছে। যত দিন যাচ্ছে তত সন্তানাদি মা বাবাকে কষ্ট দিচ্ছে। এজন্য অনুরোধ করে এখানে অত্যন্ত যে যুবক তরুণ ভাইয়েরা আছে, যাদের মা আছে বাবা আছে, আমি অনুরোধ করে বলে যাই, কষ্ট দিয়েন না। যদি কষ্ট দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নিয়েন। মা বাবা কষ্ট পেলে অভিমান করে বেশি দিন থাকতে পারে না। ক্ষমা যদি চান, চাইতে দেরি, মা বাবা মাফ করতে দেরি হবে না। ঠিক কিনা? এলাকার এই ভাইগুলো অক্লান্ত মেহনত করছে এই আপনাদের এই সওয়াব কামানোর জন্য, আপনারা যেন সবাই সওয়াব কামাইতে পারেন। ও ভাইরা, মুরব্বী বাবারা, এই যে দীর্ঘ সময় বসে আছেন, লস হয় নাই, লস হয় নাই, লস হয় নাই। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহ আল্লাহ মাফ করছে। নগদ উপকৃত যা হয়েছেন, এতক্ষণ ধরে যে বসে আছেন, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ হয়েছে। প্রত্যেকের জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে। সগীরা গুনাহ মাফ হয়েছে। এখন মুনাজাত করব, তওবা করব, কবিরা গুনাহ মাফের পালা। এই যে সিওরতলি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্দেশ্যই হলো এলাকার মানুষকে কোরআন হাদিসের কথাগুলো শুনিয়ে তাদেরকে ভালো পথে আনা। ঠিক কিনা বলেন? সভাপতি সাহেব বলছেন যে এখানে 100+ সদস্য আছে। প্রত্যেকটা এলাকার যুবক তরুণ ভাইয়েরা এই সিওরতলি ইসলামী যুব কল্যাণ পরিষদের সদস্য হবে। ভালো কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা। ঠিক কিনা বলেন? সবাই থাকবেন, সবাই অংশগ্রহণ করবেন। এলাকার সব কল্যাণ কাজে সবাই মেহনত করবেন। অসামাজিক অকল্যাণমূলক কাজে সবাই যার যতটুকু সাধ্যে আছে বাধা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ এই সংগঠন ইসলামী যুব কল্যাণ পরিষদের সংগঠনকে আল্লাহ কবুল করুন। প্রত্যেকটা সদস্য ভাইদের মনের নেক আশা আল্লাহ পূরণ করুন। অনেকের আত্মীয় স্বজন কবরবাসী, আল্লাহ সকলকে মাফ করুন। মিজান ভাইয়ের ছোট ভাই লোকমান ভাই আমার সাথে যোগাযোগ করছে, কথাবার্তা হয়েছে, আসতে পারে না। ভাই সহ আরো যারা এলাকার বাহিরে আছে, প্রবাসে আছে অনেকে, সবাইকে আল্লাহ আপনি কবুল করেন। পুরা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দেন। ঘরে ঘরে সুখ শান্তি রহমত বরকত দ্বারা ভরপুর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم. আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা সিওরতলি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে লম্বা সময় বয়ান করে, বয়ান শুনে দুরূদ শরীফের আমল করে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নিন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। জীবনে যত গুনাহ করেছি, সগীরা কাবীরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে কুফরি শিরকি বিদআতি বন্ধুর পাল্লায় পড়ে
শয়তানের ধোঁকায় পড়ে যত নাফরমানি করেছি আল্লাহ, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি সত্তার, আপনি রহমান, আপনি রহিম। আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আল্লাহ গফফার নামের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, অনেক রাত শীতের রজনীতে আল্লাহ আপনার বান্দারা বসে আছে ক্ষমার আশায় আল্লাহ। আল্লাহ অনেক মুরব্বী বাবারা অসুস্থ থাকা সত্ত্বেও বসে আছে, যুবক তরুণ ভাইরা কত কাজ ব্যস্ততা থাকা সত্ত্বেও বসে আছে, মা বোনেরাও হয়তো অনেকে বসে রয়েছে ক্ষমা পাওয়ার আশা। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে না পেলে অন্য দুয়ারে যায়, ওই দুয়ারে না পেলে কোনো না কোনো দুয়ারে পায়। আমরা এমন ভিখারির দল, যদি আপনি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। গুনাহগার হলেও আপনারই বান্দা আল্লাহ, আপনার কাছে হাত তুলেছি, আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে আছে আল্লাহ, আমি তো জানি না আমার মতো কে বাবা হারা কে মা হারা, আমি তো জানি না আল্লাহ, সবার ব্যাপারে আপনি তো ভালো করে জানেন। আমার মতো জন্মদাতা বাবাকে এখানে কে কে হারিয়েছে আল্লাহ, কে কে মাকে হারিয়েছে আল্লাহ। এমন অনেক সন্তান এখানে আছে নিজের হাতে নিজের মা বাবাকে গোসল দিয়েছে, এমন অনেক সন্তান এখানে থাকতে পারে নিজের হাতে নিজের বাবাকে কাফন পরাইছে, নিজের কাঁধে নিজের মা বাবার লাশ বহন করেছে আল্লাহ, নিজের হাতে নিজের বাবা মার লাশটাকে কবরে রাখছে আল্লাহ। ওই দিন মাকে বাবাকে শেষ দেখা দেখেছিল যেই দিন মা বাবার গায়ের মধ্যে সাদা কাফনের কাপড় ছিল। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত কত দিন হয়ে গেল, কত মাস কত বছর হয়ে গেল, বাবাকে বাবা বলে ডাকতে পারে না এমন সন্তান অনেক আছে আল্লাহ, মাকে মা বলে ডাকতে পারে না এমন অনেক সন্তান এখানে আছে, এমন অনেক সন্তান আছে আল্লাহ বাড়িতে যাওয়ার পরে মাকে বাবাকে দেখবে, একসাথে মা বাবার সাথে বসে খাওয়া দাওয়া করবে, এমন কপাল পোড়া হতভাগা অনেক সন্তান আছে মা পাবে না বাবা পাবে না আল্লাহ। মা বাবার গড়ে মা বাবার স্মৃতি আছে কিন্তু মা বাবা নাই। পৃথিবীর কোন সন্তান মা বাবা হারানোর কষ্ট বলতে পারে না, পৃথিবীর কোন সন্তান মা বাবার স্মৃতি মুছে ফেলতে পারে না আল্লাহ। আমরা যারা আমাদের বাবাকে হারিয়েছি আল্লাহ, মিজান ভাইয়েরও আব্বা নেই, আমারও বাবা নেই, আমি তো সবার ব্যাপারে জানি না, এখানে অনেক যুবক তরুণ ভাইয়েরা আছেন, জানি না কার বাবা নেই কার মা নাই, যারই মা বাবা নাই আল্লাহ তাদের মা বাবাকে আপনি মাফ করে দিন, মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দিন আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, অনেকে অসুস্থ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দিন আল্লাহ। আপনি আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। সিউড়তলি ইসলামী যুব কল্যাণ পরিষদকে কবুল করে নেন আল্লাহ। যতগুলো যুবক ভাই আছেন তরুণ ভাই আছেন সবার মনের নেক আশা পূরণ করে দেন। আমার অনেক মুরব্বী বাবাজিরা এখানে আছে আল্লাহ, আমার বাবার বয়সী অনেক বাবাজিরা আল্লাহ, আমার বাবাজিদের হায়াতে আপনি বরকত দান করে দিন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। সভাপতি সাহেব মেম্বার সাহেব যারা আছেন আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। মসজিদের ইমাম খতিব আল্লাহ, এলাকার মুরব্বিয়ানে কেরাম উলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আল্লাহ আপনি কবুল করে নিন। যুবক ভাইরা অক্লান্ত মেহনত করেছে, পরিশ্রম করেছে,
সবাইকে তো চিনি না, যারা রিসিভ করতে গিয়েছিল ওনারা সহ আরো যত যুবক ভাইয়েরা এই সংস্থার মধ্যে আছে, ইসলামী যুব কল্যাণী পরিষদের মধ্যে আরো যারা অংশগ্রহণ করবে, আল্লাহ সকলকেই কবুল করে নেন। মসজিদের যত হাজত আপনার গায়েব থেকে পুরা করে দেন। পুরা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া আল্লাহ আপনি চালু করেন। আমাদের বাংলার জমিন ইনসাফ প্রতিষ্ঠার জমিন হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। কোরআনের ময়দান, কোরআনের বাংলা হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। পুরা এলাকার মধ্যে আল্লাহ যত বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দেন। মা বোনদেরকে মা খাদিজা মা আয়েশার গুণে গুণান্বিত করে দেন। রমজান মাস আসতেছে, রমজান মাসটাকে কাজে লাগানোর তৌফিক দেন। সূরা ইখলাস সহ সমস্ত আমলগুলো করার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।